দ্বিতীয় খণ্ডে শ্রী দেবর্ষি নারদের মুখে বর্ণিত হচ্ছে ব্রজলীলার মহিমা, বিশেষত শ্রী শ্রী রাসলীলার মহিমা। ভগবানের যত মাধুর্য আছে, মাধুর্য ভগবত্তা সার, সেইটি এই রাসলীলার মধ্যে গোপিকাগণের সাথে কৃষ্ণের যে রসবিহার, প্রেমের মূর্তি গোপিকাবৃন্দ, চিন্ময় ভাবিনীর সার যে প্রেম, চিন্ময় আনন্দময় মূর্তি এই গোপিকাবৃন্দের, এদের যে ভাব শুদ্ধাতি শুদ্ধ, মমতার পরিপূর্ণ, প্রীতি রসে ভরা যে ভাব, সেই ভাবমাধুর্যের সাথে আর কৃষ্ণ মাধুর্যের প্রকাশ হয়েছে। যত যেখানে ভাবের যত নির্মলতা, শুদ্ধতা, ভগবত ভাবের পবিত্রতা যত যেখানে বেশি, আর কৃষ্ণের প্রকাশ, মাধুর্যের প্রকাশটাও সেখানে তত বেশি হয়। যেমন সাধক জগতে যে যত অকপট, যে যত সরল, যে যত নিষ্কাম, যার বিশ্বাস যত বেশি সুদৃঢ়, বিশ্বাস যত বেশি পরিপক্ক, তার কাছে ভগবত কৃপার প্রকাশটা তত বেশি হয়। একবারে অঙ্কের হিসাব, ওখানে কোন রকম ক্ষতিকরী হবে না। পৃথিবীতে মানব সমাজে পাওয়ার আলাদা, আর ভগবত ধামে ভগবান কোথাও কাউকে ঠকায় না। আর কখনো ভজন বেশি ভজন করছে, কম ফল দিচ্ছে, এটা কত ভগবান রাজ্য হয় না। বরং দেখা যাচ্ছে সামান্য ভজনকেও ভগবান বড় করে দেখে, সামান্য ভক্তিকেও ভগবান বড় করে দেখে তাকে কৃপা করার জন্য ব্যাকুল হয়ে পড়ে। আর বৃন্দাবনে যেখানে চিন্ময় জগতের, অপ্রাকৃত জগতের চরম ভূমি, অপ্রাকৃত জগৎ আমরা বহুবার বলে এসেছি, দুটো বিশাল জগৎ আছে, একটাই নয়। এই পৃথিবীতে প্রাকৃত জগতে আমরা বাস করি, আমাদের বুদ্ধি ভাবনা সব প্রাকৃত। অপ্রাকৃত জগতে বস্তুর কোন আমাদের আইডিয়া নেই, লেশ মাত্র নেই। বলাই হয়েছে যে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত ইন্দ্রিয় গোচর। কিন্তু আধুনিক যুগ লোকেরাকে বলবে, তারা বলে না এখানে আমরা প্রাকৃত দিয়েই বুঝে নেবো, প্রাকৃত মনকেই দেখে নেবো, বুদ্ধিকে বিচার করে নেবো। হবে কেন? অপ্রাকৃত জগতের যে রীতিনীতি, যত শুদ্ধতা থাকবে, যত পবিত্রতা থাকবে, যত অকপটতা থাকবে, সেখানে তত বেশি কৃপার প্রকাশ হবে, ভগবত রূপের প্রকাশ হবে। আর গোপিকা বৃন্দের চরম ভূমিতে আমরা আলোচনা শুনছি এখন, যে আলোচনাটা হচ্ছে প্রেম রাজ্যের একেবারে শেষ সীমা, ত্যাগের শেষ সীমা, বৈরাগ্যের শেষ সীমা, যেখানে পর্যবেক্ষণ হয়েছে বৈরাগ্য, ত্যাগ, নিষ্ঠা, প্রীতি, যত রকমের ভজন জগতে কথা আছে, তার পরিপূর্ণতা গোপিকাগণের, বৃন্দাবনে গোপিকাগণের চরিত্রে পরিত্যক্ত হয়েছে। সেইখানে আমরা শুনছি দেবর্ষি নারদের শ্রীমতী বর্ণিত হচ্ছে, আর গোস্বামী দেবের টিকা ব্যাখ্যা হয়েছে। তাহলে যে ভাগবতে বলা হয়েছে না, যে পিবত ভাগবতং রসম, সমগ্র জীব জগৎকে যদিও শুনিয়েছে, পান তো করতে পারে না। সাধারণ মানুষ
সাধারণ ভক্ত ভাগবত রস পান করতে পারে না। যারা ভগবত রস পান করার জন্য বিষয় ছেড়েছে, একেবারে সম্পূর্ণরূপে মন থেকে পরিত্যাগ করেছে, তারা ভাগবত রস পান করতে পারে, যাদেরকে পরমহংস বলা হয়। ওম নমো ভগবতে বাসুদেবায় অংশের টিকায় সুদর্শনীবাদ লিখেছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই বলে আরম্ভ হচ্ছে। বাসুদেব হচ্ছেন চিত্তাধিষ্ঠাতা ভগবান, জ্ঞান শক্তির মূর্তি। বাসুদেব চিত্তাধিষ্ঠাতা, তাকে ব্যাসদেব প্রণাম করে ভাগবত লিখতে আরম্ভ করছেন। সেখানে বলছেন যে তারা কি জানানো হয়েছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে পরমহংস সাধিত চিন্মকরন্দ চরণ কমলায় ভক্ত জন মানস নিবাসায় শ্রীকৃষ্ণায় ইতি। ভগবানের মাধুর্য, ভগবানের সৌন্দর্য, ভগবানের করুণা কারা পায়? চিন্মকরন্দ। তো এখানে বলছেন ভগবানের চরণ কমল চিন্ময়, সে কমল অপ্রাকৃত দিব্য, সেই চরণ কমলের যে মাধুর্যটা, মকরন্দ মানে মাধুর্য, সেটি কারা আস্বাদন করে? পরমহংস সাধিত। বলছেন হাজার হাজার লোক, হাজার হাজার কি কোটি কোটি লোক বলছে, কোটি কোটি লোক শুনছে। বক্তা যদিও কোটি কোটি নেই, তো শ্রোতা তো আছে, কিন্তু এইগুলো গোড়ায় বলে দেওয়া হয়েছে। পরমহংস সংহিতা গ্রন্থের নাম, আর পরমহংস আস্বাদিত। তো গোপিকাগণ হচ্ছেন পরমহংসগণের পরম গুরু। নিখিল পরমহংস যত সাধু আছে, তাদের গুরুর গুরু হচ্ছেন গোপিকাবৃন্দ। সেইখানে তাদের মন, প্রাণ, বুদ্ধি, ভাবনা, চিন্তা, চেতনা সব কৃষ্ণে সমর্পিত। কৃষ্ণের জন্য তাদের যাবতীয় চেষ্টা, প্রেমেরই পরাকাষ্ঠা প্রকাশ হয়েছে। আর সেখানেই মাধুর্যের পরাকাষ্ঠা প্রকাশ হয়েছে। সেখানে আমরা যে শুনছিলাম যে গোপিকাগণের সাথে কৃষ্ণের পরস্পরের পরিহাস বাক্য, কৃষ্ণের পরিহাস বাক্য রাসলীলার প্রথমে সুখদেব আলোচনা করেছেন। পরিহাস বাক্যের উত্তর গোপিকাগণ দিয়েছেন, আর সেই উত্তরটা কেমন সে কথা আবার সনাতন গোস্বামী লিখেছেন যে তাদের কৃপাতেই জানা যায়। তাদের বাণী, তাদের যে ভাষার মর্ম, তার রহস্য, তার তাৎপর্য কেবল তাদের কৃপায় জানা যায়। প্রেম রাজ্যের কথা কি না, ওই যে বলেছেন না, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত ইন্দ্রিয় গোচর। কোন প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা, প্রাকৃত মন দ্বারা, প্রাকৃত বুদ্ধি দ্বারা ভগবানের সম্বন্ধে নিশ্চয় নির্ণয় হয় না। এখানে বিশ্বাসেরই ভূমিকা। এই জন্য শ্রদ্ধাবান কথাটা বহু স্থানেতে দেওয়া হয়েছে, বিশ্বাসের ভূমিকা। তো সেইখানে পরিপূর্ণরূপে কৃষ্ণের মাধুর্য, গোপিকাগণের প্রেম মাধুর্য প্রকাশ হয়েছে এই রাসলীলাতে। তো তাদের কৃপাতে, যাসামেব প্রসাদের কথাটা আমরা শুনলাম গতকাল, তাদের কৃপাতে, কৃপা দ্বারাতেই সেই বস্তুটার অনুভব হয়। আর মায়ার জগতে তো হবেই না, মায়ার ভিতরে ভগবত অনুভব হয় না। তুমি মাথা তুললেও হবে না, কোন কায়দা করো কেন, কিছুতেই হবে না। তোমার কায়দা করে জগৎ কাঁধেই দিতে পারো, সে অনেক জিনিস আছে।
কিন্তু ভগবানের অনুভব, ভগবান ব্রহ্মাকে যেদিনে ভাগবত দিয়েছিলেন সৃষ্টির প্রথমে একেবারে, সেদিনে ব্রহ্মাকে ভগবান বলেছিলেন, তবে ব্রহ্মা তুমি তো মায়ার জগতে সৃষ্টি করতে যাচ্ছ, আমার শক্তি নেই, সৃষ্টি করবে চিন্তা নেই, কিন্তু একটা কথা মনে রাখবে, সাধন যতই তীব্র হোক, সাধনের নিয়ম যতই কঠোর হোক, যতই পাণ্ডিত্য বিশাল হোক, কিন্তু জেনে রাখবে মায়ার ভিতরে আমার অনুভব হয় না, মায়াতীত হইলে হয় আমার অনুভব। এই জন্য মায়ারও ব্যাখ্যা দেওয়া আছে এই চতুর্শ্লোকী ভাগবতে। ভগবানের রূপ গুণের কথা বলেছেন, আবার মায়ার কথাটাও বলেছেন। কেন না মায়ার জগতেই তোমরা বোঝা যাও, মায়াতীত হইলে, এই জন্য ত্যাগ, এই জন্য বৈরাগ্য, ভগবানকে দেখার জন্য, ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে তার মধুর্যামৃতকে আস্বাদন করার জন্য বৈরাগ্য। এটা নিয়ম না যে নিয়ম আছে বৈরাগ্য করতে হবে, নিয়ম আছে এই নিয়মটা পালন করতে হবে, এরকম ব্যাপার নয়। বিনা সর্বদায়ং ভগবতীন ভজনং সুপতি, মহাপ্রভু বলছিলেন সর্বত্যাগ বিনা প্রাণপতি গোবিন্দের সেবা হয় না। এই জন্য যে রসের কথা আমরা বলি, যে অমৃতের কথা আমরা বলি বা শুনি, মনে রাখতে হবে বিষয় আমি কি বলতে থাকবো, দিনরাত বিষয় সংগ্রহ করবো, বিষয়ের সঙ্গে মৌজে থাকবো, এই জিনিস আস্বাদন হতে পারে না। একেবারে দেখুন না, আমরা যে শুনে এলাম গোপিকাগণের যে কথাগুলো শুনে এলাম, কি বলেছেন কৃষ্ণকে, সংতব্য সর্বদূষণপাদমূলক। প্রথমে গোপিকাগণ উত্তর দিতে বসে প্রথম শ্লোকেই বলেছেন, দেখো নিষ্ঠুর বাক্য তোমার বলা উচিত নয়, তুমি আমাদের শুধু প্রিয় নয়, আমাদের প্রিয়তম, আর অপ্রিয়ের মতো কথা বললে তো আমরা কিভাবে এসেছি। সন্তর্য শ্লোকের টিকা লিখেছেন সর্বাঙ্গ সীতার, সন্তর্য মানে কিরকম বলতেন, পুনরায় যাতে দ্বিতীয়বার বিষয়ের সাথে কোনো সম্পর্ক না হয়, এইরকম বৈরাগ্য, এইরকম ত্যাগ। এই সম্পর্কের একটা প্রসঙ্গ আছে তো, সম্যক রূপে ত্যাগ, কথাটা হচ্ছে সম্যক রূপে ত্যাগ। এটা না হওয়া পর্যন্ত লাভ করা যাবে না, ছুটে পারবেন না। আপনি যত রকমের স্মরণ করুন কেন, এটা একবারে মাস্ট অবস্থা। সৌন্দর্য লোকের টিকাতে লিখেছেন, আরো লিখেছেন, যেখানে সুখদেব বলেছেন সদর্থ বিনিবর্তিত সর্বকামা, সেখানেও বলেছেন বিনিবর্তিত সর্বকামা। যত রকমের ভোগ আছে, যত রকমের দেহ ইন্দ্রিয় দ্বারা এই জগতের বিষয়ে ভোগ আছে, সমস্ত ভোগটাকে বিশেষণ নিবর্তিত, মানে সেখানেও বলেছেন গোস্বামী বার্তিকার মধ্যে সম্বন্ধ বন্ধ অতি নস্বাদ, এমন করে তারা ছেড়ে দিয়েছে। সুখদেব বলছে বিষয়ের সঙ্গে সম্বন্ধের গন্ধটা যত আর না হয়। আর গোটা জগৎ আমরা দেখছি, বর্তমান জগৎ সব ভোগ নিয়ে কারবার। সুতরাং কথা আমরা যদি বলি, হাজার বছর ধরে যদি এইভাবে বলা হয়, শোনা হয়, বিষয় না যদি না ছাড়া হয়, তাহলে কিন্তু ওই ব্রহ্মাকে যে বলছিলেন মায়াতীত হইলে হয় আমার অনুভব। মায়াতীত রাজ্যের কথা আমরা শুনছি, এই কথার এত মহিমা যে তাদের চিত্তের মধ্যে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি তিনটেকেই জাগিয়ে দেবে, ধীর বানিয়ে দেবে। ধীরসম ধীরসম ধীরগম কামম আশু অপহীনতি,
প্রতিলব্ধ কি পরাণ ভক্তি প্রতিলব্ধ অসমবিকা ক্রিয়া। প্রথমে কি হয়, পরাভক্তি লাভ হয়। এই গোপিকাগণের অনুরাগের কথা, গোপিকাগণের কৃষ্ণ অনুরাগ, গোপিকাগণের কৃষ্ণের জন্য সর্বত্যাগ, এর বিষয়ে কথা শুনতে শুনতে কি হয় না, এর কৃপাতে এইসব কথার দাম কত। একটা মরির রত্নের চেয়ে মহামূল্যবান এই কবিতাগণের বাণীতে যে গুরুগম্ভীর এই তত্ত্ব আছে, জ্ঞানময়, আনন্দময়, একেবারে ভক্তিময়, পরিপূর্ণ, তাদের শব্দের মধ্যে অর্থনিহিত আছে। এই জন্যই তো সূত্রে বলতে পারলেন না যে হৃদয়কাম দূরীভূত করে দেয়, এত ক্ষমতা আছে। সেই কবিতাগণের সাথে আমরা যে শুনে এসছিলাম, সেখানে কিন্তু বিহার শুরু করবে একেবারে সর্বাঙ্গীন ভাবে। ওই যে বলছেন না, কৃষ্ণ গুণরূপ রস, কৃষ্ণ গুণরূপ রস, গন্ধ শব্দ পরশ, এখানে স্পর্শ আছে, এখানে গন্ধ আছে, শব্দ আছে, রূপ আছে, পরিপূর্ণ প্রাপ্তি। কৃষ্ণ গুণ রূপ রস, গন্ধ শব্দ পরশ, যে সুধা আস্বাদ এই গতিত। কবিতাগণ এইটাই পান করে, এই অন্য জিনিস নেয় না, অন্য জিনিস দেখে না। তাদের দর্শনীয় কৃষ্ণ, কৃষ্ণনাথ কুঞ্জ অবংশ কানে, কৃষ্ণনাথ কুঞ্জ প্রবাহ বচনে, তাদের বাক্যে, তাদের কর্ণে, তাদের আলোচনার বিষয়টাই হচ্ছে কৃষ্ণ। তো সেখানে অন্যের অন্য বস্তুর অস্তিত্ব নেই। আমরা যেমন অন্য বস্তু নিয়েই জীবন যাপন করি, কৃষ্ণ সেখানে একটুখানি কথা শুনলাম কি একটু পুজো করলাম, এই পর্যন্ত। গোপিকাগণের জীবনটা কিরকম, এই জন্য মহা সুকৃতিশালী, মহা সৌভাগ্যবান হলে, এই জন্য মহাপ্রভু বলেছে, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, সেই গোপী ভাবটা কি তখন অমৃত, যার লোভ হয় সে রূপ ধর্ম বিধর্ম ছাড়ি সে কৃষ্ণ ভয়, তাকেই মহাভাগ্যবান বলেছে। যে রাগাত্মিকা ভক্তির রাগময়ী ভক্তির রাগাত্মিকা নাম, তাহা শুনে রূপদ হয়। কে রূপদ হয়? হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার ভক্ত আছে, মহাভাগ্যবান। তাহা শুনে রূপদ হয় কোন ভাগ্যবান। এইসব শ্রোতাদের মধ্যে থেকে, এইসব ভক্তদের মধ্যে থেকে, এইসব সাধুদের মধ্যে থেকে যারা ভাগ্যবান, মহতের কৃপা প্রাপ্ত, তাকেই তো ভাগ্যবান বলবেন না। কোন অতি ভাগ্য, সিধুদের ভাষাটা আরো আরো মহিমান্বিত। কেনাপি অতি ভাগ্যে ন, শ্রদ্ধা ভগবানের বিশ্বাসটা হয়, এই কথা শুনতে ভালো লাগবে খুব। এই অমৃতের কথা কিনা, কার ভালো লাগবে? কোন অতি ভাগ্যবশত যার বিশ্বাস হয়, শুরু বিশ্বাস, শ্রদ্ধা হয়, ভগবত কথাতে প্রীতি হয়, কথাতে রতি হয়। কথারতিটাকে ভাগবতে সমস্ত ভক্তি সাধন জগতে উত্তম জায়গায় রেখেছে। কথাতে রতি, হ্যাঁ, যদি না হয় সত্য পাশা হয়ে যাবে। সুতমণি তারপরে ধরে বলে দিয়েছেন যে যদি ধর্ম সমষ্টিত পুংসান বিশ্ব কথা সুযোগ যদি যদি শ্রম রহিকে বল, একবারে ভাগবত শুরুতেই, তার মানে যদি উদ্যাপন করুন ভগবত কথাতে আপনার যদি রতি না হয়, ধর্ম সমষ্টিত খুব ধর্ম করছেন, একবারে সুষ্ঠু ভাবে কোন ত্রুটি নেই, ত্রুটি
ত্রুটিহীন ভাবে নিয়ম পালন করছেন, ত্রুটিহীন ভাবে, কিন্তু ভগবত কথাতে যদি রতি না হয় তাহলে কি হবে? শ্রম এবং কেবল কথাটা শুনলেই আমাদের শরীর কেটে যাবে। যারা কি বলে ৭,০০০ ঋষি বোঝা আছে সেখানে, বুঝলে? কথাটা যেখানে বলেছেন ৭,০০০ ঋষি বোঝা আছে, সাধারণ মানুষ না, সাধারণ ভক্ত নয়, সাধারণ জ্ঞানী না। ঋষি মানে সব ত্যাগ করে যারা সাধনে ব্রতী হয়ে ভগবানকে অবলম্বন করেছেন, ধর্মকে সাধনকেই অবলম্বন করেছেন, সেই ঋষিদের কাছে পৌঁছে তাহলে কথাতে রতির উপরে, কথাতে রুচির উপরে আপনার স্থিতিটা আপনি বিচার করতে পারেন। ভগবান থেকে কত দূরে আছে, ভক্তি থেকে, ভক্তি সাধন থেকে কত দূরে আছেন, দূরত্বটা আপনি বুঝতে পারবেন। এখানে সুখদেব এখানে যে বর্ণনা দিয়েছেন ভাগবতে, যে একেবারে এমন আলিঙ্গন, সেখানে পরস্পরের মধ্যে হস্তধারণ, কৃষ্ণের সাথে হস্তধারণ হচ্ছে। এই যে বললেন না, কৃষ্ণ গুণ রূপ রস গন্ধ শব্দ পরশ, সাধারণ জিনিস। কৃষ্ণ রূপ মাধুর্য কিরকম সৌরভ্য রস, যার মাধুর্য কখনো না যায়। রাধা ভাবিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাধুর্য আস্বাদন করতে এসেছিলেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে। নিজের মাধুর্য, নিজের, কৃষ্ণ নিজে এসেছিলেন, কৃষ্ণের কোন অবতার নয়। শ্রী চৈতন্য দেব তিনি আস্বাদন করতে করতে বলছেন কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ রূপ রস ভক্ত শব্দ পরশ একটা ঠিক আছে। আবার বলছেন কৃষ্ণ রূপে শব্দ স্পর্শ সৌরভ্য অধর রস, যার মাধুর্য কহনে না যায়। দুঃখী লোভী পঞ্চজন এক অশ্বমের মঞ্চরী পাঁচে পাঁচ দিয়ে ধায়। এত লোভনীয় কৃষ্ণের গুণ, কৃষ্ণের রূপ, কৃষ্ণের যে রস, কৃষ্ণের অঙ্গের সৌগন্ধ এত আকর্ষণীয়, লোভনীয়, বলছেন আমার ইন্দ্রিয়গণ ৫ জনই তাকে ঝাঁপিয়ে পড়তে চাইছে, তাকে লুঠে নেবার জন্য। সেই দস্যুদলরা যেমন সেই খনি, রত্নের খনি দেখতে পেলে তাকে লুঠে নেবার জন্য ঝাঁপিয়ে পড়ে, আমার ইন্দ্রিয়গণ ওই রকম ঝাঁপিয়ে পড়ছে কৃষ্ণ মাধুর্য সুধা আস্বাদনের জন্য। আমি একা কোনদিকে যাই, মন তো একটা, দুঃখ করছেন আর কি, এমন রূপকে বর্ণাটা দিয়েছেন, ভারী সুন্দর। সেই সেই যে বলছেন কিরকম ক্রিয়া, আমি ইন্দ্রিয়গণকে তো দোষ দিতে পারিনি, এক মন কোন দিকে যায়, কিন্তু ইন্দ্রিয়গণকে কি দোষ দেবো? কৃষ্ণ রূপালী মহা আকর্ষণ, এইটাই হচ্ছে জানার জিনিস যে আমার মনটা ভগবানের রূপেতে কতখানি আকৃষ্ট হয়েছে, কতখানি মুগ্ধ হয়েছে। লোভনীয় বস্তু তো এইটাই তো বিশ্ব জগতের অনন্ত ব্রহ্মাণ্ডে, অনন্ত বৈকুণ্ঠ ভগবত ধামে লোভনীয় বস্তুটা কি? সবচেয়ে মূল্যবান বস্তু, সবচেয়ে উত্তম প্রাপ্য জগতের মধ্যে উত্তম প্রাপ্যতম বস্তুটা কি? এটাই তো না? সেইটাই এই রাজীয়ার মধ্যে সম্যকরূপে গোপিকাগণ তাদের বিশুদ্ধ ভাবের দ্বারাতে আস্বাদন করছেন। আর সেখানে কৃষ্ণ বশীভূত প্রেম যেখানে যত গাঢ়, কৃষ্ণের অধীনতা বর্ষতা তত অধিক। তো প্রেমবশ কিনা, ওখানে কোনো তো কায়দা চলবে না। আমরা প্রপঞ্চ জগৎকে যতক্ষণ না এই প্রপঞ্চ মানে মায়ার জগতে, যেখানে লাভ, পূজা, প্রতিষ্ঠা, মানে একটা বিশাল কাণ্ড চলছে এখানে,
মহাকাণ্ড আছে। এখান থেকে যারা মুক্তাকে ফিরিয়ে নিতে পেরেছে, ওখান থেকে একেবারে ভগবানের দিকে মুক্তাকে ঠিক করে দিতে পেরেছে। এবং সেই গাড়িকে ঘুরিয়ে দেয় না, যখন উল্টো দিকে গাড়িটা যাচ্ছে একবার পুরো বেগে 100 কিলোমিটারের বেশি বেগে যাচ্ছে, কিন্তু যখন জানা গেল ভুল রাস্তা এটা, তখন ড্রাইভার মশাই কি করে, একবারে স্টপ করে দেবে, থামিয়ে দেবে। আমরা থামাতে পারিনি। সংগ্রহ থেকে যদি আমরা বিরত হতে পারি, হয়ে গেছে বাস, এখানে কি করে দাও, আর যেন ওদিকে ভোগের দিকে আর না যায়, উল্টো দিকে যাচ্ছিলাম তো, যখন জানা গেল যে তার রাস্তাটা উল্টো, তখন পুরো গাড়িটাকে একেবারে ব্রেক বসে আস্তে আস্তে ঘুরিয়ে দিল। এই যে ঘোরাবার ক্ষমতা, গাড়ির মতো জীবনটাকে যারা ঘোরাতে পারে ভগবানের দিকে, হ্যাঁ সেই তো সাধু, সেই তো পণ্ডিত, সেই তো জ্ঞানী। এই যে ঘোরানোর ক্ষমতা, ঠিক আছে, বিপরীত দিক থেকে সোজা দিকে এবার চলো, এখানে ফিরিয়ে নেওয়া। আওয়াজ না রে বাপ, জবাই মাঝে বলেছিলেন না, দেখুন পাপি লোকের ওই জায়গা আছে, ফিরে এলেই জায়গা আছে আপনার, ওটার জন্য দুঃখ করবেন না যে আমি অনেক কাজ করেছি বাবু, আমার জীবন তো খুব বহু দুঃখ, বহু দুঃখিত, এতে ভগবান একটু আপনাকে 1 নম্বর কম দেবে না। আপনি বহু পাপ করেছেন বলে আপনার ভজনে 1 নম্বর কম দেবে না, শুধু আপনার পবিত্রতা চাই। আর না রে বাপ, ফিরে এসো, আমার দিকে চলে এসো, ব্যাস আমি তো রেডি হয়ে বসে আছি। ভগবান তো হাত বাড়িয়ে বসে আছেন। গোপকুমারকে বলছিলেন না, নারায়ণ ভগবান বৈকুণ্ঠেশ্বর, আমি তো বসে আছি। তাহলে চিন্তা করুন, এই ভাবটাই হচ্ছে শুদ্ধ ভাব। আর এই ভাবের উপরে ভূতিকাগণের যে আমরা শুনছি বিশুদ্ধাদি বিশুদ্ধ কৃষ্ণ মাধুর্য অমৃত পান করছে, একেবারে সর্বত্যাগ করে সব ছেড়ে তারা এসেছেন ভগবত চরণে। সেই ত্যাগের কথা আজই বলছিলাম, ফিরে যাবো বলে নয়, উকি মারতে আসিনি আমরা এসেছি তোমার কাছে, জীবনটাকে তোমার কাছে সঁপে দিচ্ছি আমরা। এবার যে আস্বাদনটা মাত্র 4টে শ্লোক দিয়েছে শুনতে, এখানে বেশি বলেনি, কেননা এটা প্রাকৃত জগৎ কিনা, প্রাকৃত জগতে কৃষ্ণের বিলাস বর্ণনাটা কেউই বেশি দেয়নি, প্রেমের বর্ণনাটা বেশি দেয়নি, কিছুই বুঝতে পারবে না। সে বুঝতে বুঝলি রাম হয়ে যাবে, কেননা দেহেন্দ্রীয় দ্বারাতে যে ভোগ হয়, আর এই প্রেম রাজ্যে সেখানে তার একটা সাদৃশ্য আছে, সাদৃশ্য আছে। এই জন্য খুব সংক্ষেপে 3টে শ্লোকে বলে দিলেন, যার মানে হচ্ছে কৃষ্ণের গুণ, কৃষ্ণের রূপ, কৃষ্ণের রস মাধুর্য সব তারা একেবারে পরিপূর্ণ রূপে পান করছেন। হ্যাঁ, ওই যে যেটা মহাপ্রভু বলেছেন যে কৃষ্ণ রূপ রস, কৃষ্ণ শব্দ স্পর্শ, যে যেটা 5 ইন্দ্রিয় ধাবিত হচ্ছে, সেইটি ভক্তিকাগণ পরিপূর্ণ রূপে একেবারে পঙ্গব আরম্ভ হয়ে গেল। যত কৃষ্ণ তত রূপ হলে, এই জন্য এই টিকার মধ্যে টিকা লিখেছেন স্বামী মুর্শিদাবাদ, তাও বুঝতে পারছেন। আপনারা কি দেখলেন, এই নরাকৃতি শ্যাম সুন্দর, একেবারে সাধারণ বালকের মতো, কিন্তু লীলার সময়তে যত গোপী হচ্ছে, ওখানে 100 কোটি গোপী টিকার মধ্যে কয়েকবার উল্লেখ করেছেন চট্টোপাধ্যায়। সেই 100 কোটি গোপী আছে, আর একজন তো কৃষ্ণ, 100 কোটি গোপী, কৃষ্ণের কত ঐশ্বর্য প্রকাশ হয়েছে, প্রত্যেকের মনোরথ পূরণ করছে। কৃষ্ণ একজন এক,
একজন তিনি, আর শত কোটি গোপীর মনোরথ তাদের পরিপূর্ণ, তাদের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ রূপে পূর্ণ করছেন। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে। তো পরিপূর্ণ প্রাপ্তিটা কৃষ্ণ তাদের আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে, এই হচ্ছে অসীম ঐশ্বর্য। গোসাই বাপ্তিকা লিখেছেন, একেবারে লৌকিকের মতো লীলা, অথচ ঐশ্বর্যটা অসীম অলৌকিক, এটা অপাচিত। অচিন্ত মানে কি? চিন্তার অতীত, বুদ্ধির অগম্য। বুদ্ধি যেখানে যেখানে যেতে পারে না, বুদ্ধি যেখানে স্পর্শ করতে পারে না, মন যেখানে ছুঁতে পারে না, অচিন্ত সেই লীলা। এমনিতেই কবিরাজের প্রণাম চমৎকার। প্রত্যেক ক্ষেত্রে আপনারা কবিরাজ গোস্বামীপাদ সব ভক্তবৃন্দের কাছে আবেদন দিয়ে রেখেছে, আপনারা রাতের জগতে বাস করছেন তো আমার কথাটা মনে রাখবেন, যেন বিচার করতে যাবেন না। কৃষ্ণ লীলাকে এই মানবীয় দৃষ্টিকোণে, মানবীয় ভাবনা বুদ্ধি দিয়ে চিন্তা করতে যাবেন না, বিচারও করতে যাবেন না। কেন? তখন কবিরাজ বলছে, অচিন্ত কৃষ্ণ লীলা দিব্য সত্যিকার, তর্কের গোচর নহে চরিত্র যাহার। কোন তর্ক দিয়ে যোজনা করতে যাবেন না, নিজের পায়ে নিজের পুরো মারা হবে। যদি আপনি তর্ক যোজনা করতে যান, একটা গৃহ কথা আছে না, গ্রাম্য কথা আছে, যে নিজের পায়ে নিজের পুরো মারা, আপনার নিজেরই ক্ষতি হবে। তর্ক তীর, আরেক জায়গা বলেছেন তর্কটা তীরের মতো, তর্ক তীর নিক্ষেপ করবে না। তীর কি করে? তীরটা যেখানে লাগবে সেখানে তো লাগবে, কিন্তু ওখানে লাগবে না, তীর ফিরে এসে আপনাকে বিদ্ধ করবে। ভগবানের দিকে তর্ক তীর যোজনা নিক্ষেপ করলে নিজের কাছে এসে বিদ্ধ করবে। এখানে এই জন্য বাসদেব বলেছেন, অচিন্তা করবো যে ভাবা সংস্পর্কে নদীয় প্রকৃতিত্ব পরম যচ্চ তৎ অচিন্তস্য লক্ষণম। যেসব জিনিস অচিন্ত, গোপিকাগণের সাথে কৃষ্ণের বিহার হচ্ছে, যত গোপী, শত কোটি সংখ্যা তো বলা হলো, শত কোটি গোপী, তো শত কোটি কৃষ্ণ চাই কোথায় পাবে? কৃষ্ণ তো শত কোটি চাই, তারই তো কৃষ্ণ যশোদানন্দন। যশোদার তো আর শত কোটি পুত্র হয় না, একজনই তো পুত্র, একই তো পুত্র রূপে প্রকাশ হয়েছে। ভগবান তো এক, এভাবে দ্বিতীয় শ্রুতি শাস্ত্র বেদান্ত সবাই তো করেছেন একম এবার দ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়, মানে দ্বিতীয় রহিত এক। তাহলে শত কোটি গোপীর মনোরথ পূরণ কি করে করবে? এটা কতখানি হলো কি বুঝতে পারছেন? এবার ব্যাপারটা যদি আপনারা মানস পটে, মানুষে যদি দেখতে চান সেই ছবিখানা, কতখানি অসম্ভব, কতখানি একেবারে অকল্পনীয়। সেই লীলা হচ্ছে রাসলীলা। এই জন্য সুখদেব খুব খাঁটি লোক, তো খাঁটি কথা বলছেন, শ্রদ্ধার নিত অনুশীলন। আমি যে ফলশ্রুতি বলেছি, যে শ্রবণ করলে তার হৃদয় কাম দূরীভূত হবে, তার নাস্তিকতা দূরীভূত হবে, তার পাপ পাপ সব দূরীভূত হবে, একেবারে নির্মূল হয়ে যাবে। সেই সূর্যোদয়ের সময় আকাশে সূর্য উদয় হলে যেমন অন্ধকারের কোন অস্তিত্ব থাকে না, অন্ধকারের নাম গন্ধ থাকতে পারে না, ঠিক এইরকম
প্রেম সূর্য কিনা, হ্যাঁ, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর, তো থাকবে না। কিন্তু শ্রদ্ধান্বিত এত মহিমা রয়েছে। সুখদেব বর্ণনা দিয়েছেন এই যে প্রাপ্তিটা, যেটাকে দেখে উদ্ধব একেবারে মোহিত হয়ে বলতেন দেবা পরম স্তনবিত গোপী গোপবদ্ধ। হ্যাঁ, এরাই এই গোপিকা বৃন্দই হচ্ছে সমগ্র ভগবত রাজ্যের ভক্ত জগতে শিরোমণি, সবার মুকুট মনে, শিরোমণি। এই ভাব, এই প্রাপ্তি আর কেউ পায়নি। লক্ষ্মী দেবী বললেন, যিনি নিরন্তর অনুগতা লক্ষ্মী দেবী, যিনি বক্ষস্থলে স্থিতি যার, সেই লক্ষ্মী দেবী নিতান্ত প্রবেশে তথাপি তার জীবনের ধন্যতা পায়নি। এমনকি এখানে পরবর্তী অধ্যায় বলা আছে, গোপিকাগণের সৌভাগ্যতা যে রুক্মিণী আদি মহিষী বৃন্দ, কৃষ্ণ মহিষী বৃন্দ দ্বারকায়, হ্যাঁ, এরাও এদের মহিমার গন্ধটাও পায়নি। এটা ঋষি বৃন্দাবনে গোপিকাগণের মহিমা শাস্ত্রে বর্ণিত হয়েছে। সেই মহিমার সিন্ধু, মাধুর্যের সিন্ধু, গোপিকাগণের ভাবের সিন্ধু। এই জন্য তো মহাপ্রভু বললেন না, সেই কবি ভাবামৃত, এটা অমৃত। এই ভাবটা এটা প্রাকৃত নয়, অপ্রাকৃত জগতেও সার কথা, শেষ কথা, অমৃত। যারা লুব্ধ চিত্ত, লোভের জায়গা তো সাধন জগতে এই কথা বলা হয়েছে। যারা সাধন করতে চাইবেন তাদের জন্য এই কথাটা 50 বার শোনানো হয়েছে। তুষাং ভাবাত্মায় লুব্ধ। এইভাবে গোপিকাগণের সাথে কৃষ্ণের পরিপূর্ণ হলো প্রাপ্তি। এই জন্য বলেন না, কন্তক করিল গোপীগণে কৃষ্ণ রূপ সুমাধুরী, পিবি পিবি নেত্র ভরি শ্রাদ্ধ করে জন্মতনু মনে। যে মথুরার নাগরিকগণ কৃষ্ণকে দেখে তখন আক্ষেপ করেছিলেন, গোপিকাগণ বৃন্দাবনে গোপিকা বৃন্দ কোন তপস্যা করেছে, কি তপস্যা করেছে তারা। এমন সৌভাগ্য, কৃষ্ণরূপে সুমাধুরী, পিবি পিবি নেত্র ভরি শ্রাদ্ধ করে জন্মতনু মনে। একেবারে পরিপূর্ণ প্রাপ্তি। কৃষ্ণ তো মাধুর্যের মূর্তি, আমরা বলে এসেছি যে কৃষ্ণ মাধুর্যটা উন্মুক্ত করে দেয়। এই উন্মুক্তের কথাটা পরে অধ্যায় সূত্রে বর্ণনা করেছে। কখন আর সবে হচ্ছে তো মুখে মাঝে কথা হলো, একেবারে চূড়ান্ত পঙ্গত আরম্ভ হয়ে গেছে। এমন সময় যদি সেই পঙ্গতের থালাটা আপনি সরিয়ে নেন, কি অবস্থা হবে দেখি। পঙ্গতকে চুটিয়ে একবারে অমৃতের পঙ্গত, একবারে পরামৃতের পঙ্গত হচ্ছে, রসামৃত রসের পঙ্গত হচ্ছে, আনন্দ চিন্ময় রস, আর ওদিকে কৃষ্ণ মাধুর্য রস। দুই দিকে দুটো যে রস আছে, হ্যাঁ, প্রেমানন্দময় রস আর মাধুর্য, কৃষ্ণ মাধুর্য রস। এই পঙ্গত চলছে তো হঠাৎ করে কৃষ্ণ অন্তর্হিত হয়ে গেছে। এখানে বিপ্লবের একটা স্থিতি বর্ণনা করেছে। এটি আনন্দের পরাকাষ্ঠা, আনন্দের পরিপূর্ণতা প্রাপ্ত হয় বিরহ অবস্থা এলে তবে সেটা পূর্ণতা হয়। মিলন আর বিরহ প্রেমের দুটো ভাগ আছে, এটা আমরা বুঝতে পারি।
এই রসশাস্ত্রে বলা আছে সবটাই আনন্দ। যেমন একটা মণির এপিঠ ওপিঠ, দুটো পিঠে যেমন মণি, তেমনি মিলন আর বিরহ প্রেমেরই ভাগ। এটা মিলন যেমন আনন্দ আর প্রেম যেমন আনন্দ, বিরহে কি এটা শ্রী যদুবশ্রীবাদ। আমি একটুখানি একটা শ্লোকে বলছি। একটি শ্লোকে বলছে কৃষ্ণরতির কথা বলতে বলতে কথাটা বলেছে, অলৌকিকে কৃষ্ণ রুচি সর্বাদ্ভুতাদ্ভুতা যোগে রস বিশেষত্বং গচ্ছন্তে হরিপ্রিয়ে। অলৌকিক কৃষ্ণরতি আমরা কিন্তু বলে দিচ্ছি আপনাদের কাছে, শ্রীমৎ সনাতনের চিন্তাধারা আপনারাকে যারা অনুসরণ না করবে তারা কোনোদিনই এই রাগানুগ বলতে থাকবে, এর গন্ধটা পাবে না। এতখানি কথা বলা যেতে পারে। তখন বলবে যে কৃষ্ণরতিটা এই মাধুর্যের আশ্রয়, মাধুর্য এর আগে বলেছেন কৃষ্ণকে প্রকাশ করে, কৃষ্ণর মাধুর্যকে আস্বাদন করায়, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের লীলা সবটাকে কৃষ্ণরতি প্রকাশ করে। রতি না হওয়া পর্যন্ত আপনি ওর কোনা আস্বাদন করতে পারবেন না। যেমন ধরুন এখানে মিষ্টির দোকানে একবারে ঘরে ঘরে সাজানো আছে, এদিকে নিয়ে চমচম, রাজভোগ, রসগোল্লা একবারে রাশি রাশি, কিন্তু পকেটে যদি টাকা না থাকে কিচ্ছু হবে না, দেখে দেখে আপনাকে চলে যেতে হবে। ঠিক সেরকম এই কৃষ্ণরতি দিয়ে কৃষ্ণরতি কি করে প্রকাশ করে, ইচ্ছা মাত্র আপনি কৃষ্ণকে দেখতে পাবেন। সেই কৃষ্ণরতির ব্যাখ্যা দিতে গিয়ে গোস্বামীরা বলছে যে এই কৃষ্ণরতিটা অলৌকিক, যে সর্বানন্দ ভগবান, সর্বানন্দের মূল ভগবান, তাকে আনন্দিত করে। এবার বুঝতে পারছেন, ভগবান হলেন আনন্দের মূর্তি, সর্বানন্দের মূল। তাকে আবার টিকায় শ্রীপাল দিয়েছেন শুধু আনন্দ করলে হবে না, সমস্ত আনন্দের মূল বৃক্ষই হচ্ছে কৃষ্ণ। সেই সর্বানন্দমূল কৃষ্ণ তাকে আনন্দিত করে কৃষ্ণরতি, ভক্ত কৃষ্ণরতি। সেটা যখন যোগ হয়, কৃষ্ণের সঙ্গে যখন যোগ হয় না, একেবারে হরিপ্রিয়, দুজনেই পরমানন্দ লাভ হয়। কিন্তু তারপরে শ্লোকে বলছে বিয়োগানন্দ বিভক্তম ভগবতী প্রাপ্তি ভরাভাসত্তম পুনঃ শাস্ত্রার্থী ভরাভাসত্তম মূর্তিটা। যদি আমাদের চৈতন্যদেব গম্ভীরালিয়া দেখিয়েছেন, বলছেন বিয়োগে কি হয়। এখানে বিয়োগের কথা আর সামনেই আছে, আমাদের আগামীকাল সেটা শুনবো। রাজলীলার মধ্যে বিপ্লব এই শ্লোকের মধ্যে বলা আছে, বিপ্লব কথাটা আগামীকাল এখানে আমরা আস্বাদন করবো। তো বলছে বিয়োগের ভূতা আনন্দ, তিনি আরম্ভই বলছেন, কিন্তু বিয়োগে কিন্তু আসি না, অদ্ভুত আনন্দ আসি, সেই কথাটা আমরা বুঝতে পারি। বিয়োগে কিন্তু অদ্ভুত আনন্দ আছে, বিয়োগের অদ্ভুত আনন্দ। বিবর্তন ভগবতী মানে একবারে বিবর্ত মানে পরিপক্কতা। যেমন কাঁচা আম সবুজ থাকে, যখন সেটা পেকে যায় তখন রঙটা পাল্টে যায়, সেটা তখন হলদে হয়ে যায়, টুকটুকে একবারে রসে ভরা। বিয়োগে সেখানে কিন্তু বিবর্ত দশা বলা হয়, অদ্ভুত আনন্দ আছে, পুনঃ প্রকার আর্থিক। কিন্তু উপর থেকে কি দেখবেন আপনারা, প্রণতি কি প্রণতি প্রগাঢ় আরতি, প্রগাঢ় ভরা ভাষত্ব রুটিটা, প্রগাঢ় আরতি, প্রগাঢ় উৎকণ্ঠা, প্রগাঢ় বিরাট ইত্যাদি প্রকাশ হয় বাইরে।
কিন্তু ভিতরে একবারে আনন্দের সিন্ধুতে ডুবে আছে একবারে। ওই জন্য বলেছেন না যে বাইরে বীজ জ্বালা হয়, হ্যাঁ বাইরে বীজ জ্বালা হয়, ভিতরে আনন্দময়। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত, এই অদ্ভুত জিনিস তো, এটা তো প্রকৃতি জগতের বস্তু না। এই অদ্ভুত আনন্দ পরাকাষ্ঠাটা বিয়োগের মধ্যে প্রকাশ হয়। আর একটা কথা আছে, নবিনা বিপ্রলম্বেন সম্ভবম পুষ্টি বস্তুতি। দুর্জলিমণিতে শ্রী গোস্বামী দিকে বিয়োগ ব্যতীত মিলনের আনন্দের পরিপুষ্টতা, পরিপক্কতা, পরিপূর্ণতা হয় না। সেটি আগামীকাল আমরা এই ভাগবতী বর্ণনা আছে, এই শ্লোকের মধ্যে এটা দেবশিবাদ শোনাচ্ছেন ভালো করে গোকুমারকে। তাহলে আগামীকাল আমরা একটু আগে আসতে বন্য করলাম, নাহলে আমি ফটো ওইখানে চলে যাবে। চার্জ হলো পুরো, তো ওই নিয়ে আসলাম, নিয়ে এসে আপনার কাছে আসলাম। কি হলো?